নিঃসন্দেহে আমাদের আনন্দ হবে নাকি? আমরা যারা কালো আছি বা আমার কালারের যারা আছে তারা কি পাবে? আনন্দ। যদি বলা হয় যে কোনো কালো পুরুষ জান্নাতে যাবে না, তখন কেমন মনে হবে? আনন্দ হওয়া স্বাভাবিক না দুঃখ হওয়া স্বাভাবিক? তো মহিলাটাও দুঃখ পেলেন এবং কেঁদে দিলেন, চোখ দিয়ে শ্রাবণ ধারা পড়ছে, অশ্রু গড়িয়ে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা তাকরাইনাল কোরআন, তুমি কি কোরআন পড়োনি? বলে, অবশ্যই তো কোরআন পড়ি। তাহলে কোরআনের মধ্যে নাই যে জান্নাতে যখন তোমরা প্রবেশ করবে পূর্ণিমার চাঁদের মতো এরকম সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা, সুন্দরী রমণী কমলী স্নিগ্ধা, চোখগুলো কেমন হরিণের মতো, নাকগুলো কেমন বাঁশের মতো, গালগুলো কেমন গোলাপের মতো, এমন সুন্দরী এরকম রমণী হবে সেদিনকে। প্রত্যেকে মহিলা আকার আকৃতি রূপরেখা এমন হবে এবং খুব সুন্দরী হবে। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেই মহিলার মধ্যে, তার ফেসের মধ্যে লাবণ্যতা এবং সুস্নিগ্ধতা এবং সুন্দর হাসি এবং স্মাইল ফিরে এসেছে। সুতরাং আরবি ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি আমাদের ভাষা কি করে দেবেন? আরবি করে দেবেন। তোমরা যারা ভারতবর্ষে সর্বপ্রথম শিক্ষামন্ত্রী কে বলো তো? আবুল কালাম আজাদ, তাই নয়? তো আবুল কালাম আজাদের সাথে ইংরেজের একজন মহান ব্যক্তিত্বের সাথে কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে। ইংরেজের ভাষা কি ছিল বলতো? ইংরাজি। যখন কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে, মাঝখানে একজন দোভাষী আছে। দোভাষী বোঝো? কাদেরকে বলে দোভাষী? যারা ট্রান্সলেশন করে এক ভাষা থেকে অন্য ভাষায়। তো ইংরেজ কথা বলছে আর মাঝখানে একজন দোভাষী আছে, আর আবুল কালাম স্যার তিনি আছেন তার সামনেই। ইংরেজি কথা বলছেন, উনি কথাটা উর্দুতে ট্রান্সলেশন করছেন, আবুল কালাম স্যারকে শোনাচ্ছেন। তখন অনুবাদ করার সময় যিনি দোভাষী ছিলেন কিছু একটা মিস্টেক করে ফেললো, ভুল বলে ফেললো। ভালো করে শুনুন ছাত্র সকল, ভুল করে ফেললো। তখন আবুল কালাম স্যার বলছেন যে তুমি দোভাষী হয়ে ওরা ট্রান্সলেশনটা কথাটা তুমি ভুল বলছো কেন? উনি তো এমন বলতে চেয়েছেন, তুমি এমন বলছো কেন? এই কথা সংরক্ষণে লেখা রাখো। তখন ওই ইংরেজ বাহাদুর বলেছিলেন যে আপনি যখন ইংরেজি কথা বলতে পারেন, ইংরেজি আপনি পারেন, সমস্ত যোগ্যতা দক্ষতা এবিলিটি পাওয়ার আপনার মধ্যে আছে, তাহলে আপনি আমার সাথে ফেস টু ফেস ইংলিশে কথা না বলে আপনি কেন দোভাষী সাহায্য গ্রহণ করলেন? আপনি আমার সাথে ইংলিশে কথা বলুন। ডক্টর আবুল কালাম সেদিনকে বলেছিলেন যে ঝগড়াটা তো মূলত এখানেই, দিস ইজ টার্নিং পয়েন্ট, এটি হলো আসল জায়গা। আমি ইংরেজিকে কখনো ভালোবাসি না, এই ভাষাকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম তাহলে অবশ্যই আপনার সাথে আমি ইংলিশে কথা বলতাম। আমি ভালোবাসি না বলি একজন দোভাষীর সাহায্য আমি গ্রহণ করেছি। তোমরা সকলেই জ্ঞাত আছো ইংরেজ বিরোধী এক মহান মনীষী হলেন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, দ্য ফাউন্ডার অফ দারুল দেওবন্দ কে বলতো? কাসেম নানতুবি। সেই পিরিয়ডে তিনি বলেছিলেন অবশ্যই তোমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রহণ করবে, কিন্তু ইংরেজ হবে না। কথা বুঝতে পারছো? ইংরেজি শিক্ষা গ্রহণ করতে হবে, অবশ্যই করতে হবে। দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, দ্য স্টাইল। পুরো বিশ্বের সবথেকে প্রধান ভাষা এখন ইংরেজি। সমস্ত জায়গায় যেখানে যাবে তো ইংরেজি পাবে, আরবেও পাবে, কিন্তু আমাদের ইংরেজ হলে চলবে না। তাহলে আরবি ভাষার গুরুত্ব এবং মহত্ব আমরা এখান থেকে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আরবি ভাষায় কথা বলতেন, কোরআনের ভাষা হলো আরবি, এবং মৃত্যুর পর আফটার ডে অফ জাজমেন্ট আমাদের সকলের ভাষা হবে আরবি। সুতরাং এই আরবিকে আমাদের ড্রিম দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে। আমি ছোট্ট কথা বলি,
আমি যখন হিদায়াতুন পড়তাম ছোট্ট সময়, তখন অনার্গল অটোমেটিকলি আমি আরবিতে কথা বলতে পারতাম। কামা আনা আতকাল্লামু মাআকুম বিল লুগাতিল আরাবিয়্যা আল-আন আনতুম হাউলা'i তুল্লাব জালিসুন বাইনা আমামি ওয়া আকতুবু আমামাকুম ফি ইয়াদি আল-মিজিয়া ওয়া ইনশাআল্লাহু তাআলা ইন তুহাবিল তাসতাতি'উ কুল্লাল কালাম ফিল খিবার হিনামা তাকুনু খিবারান ইনশাআল্লাহু তাআলা। যেমন আমি বলছি এখন তোমাদের সামনে যে তোমরা যদি প্রচেষ্টা করো তাহলে সেটা ফিউচার তোমরা আরবিতে কথা বলতে পারবে। তো যখন ছোট ছিলাম হিদায়াতুন পড়তাম, একদম অনার্গল আরবিতে কথা বলতাম। তো আমার ছাত্র যারা ছিল বা ছাত্র সমাবেশ যারা ছিল তারা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করতো, বলে দেখো একজন কৃষ্ণহীন কথা বলে। কিন্তু তাদের ওই ক্রিটিসাইজ আমাকে কখনো ছোট করতে পারেনি, বরং আজ সেই সমস্ত বন্ধুরা তাকে আমাকে দেখে আর এরকম ভাবে তাকিয়ে থাকে, বলে দেখো কৃষ্ণ কোথায় গেছে। তো যাকে তুমি ক্রিটিসাইজ করবে, যাকে ঠাট্টামে বিদ্রুপ করবে, সেই কিন্তু একটি সময় লিড দেবে এবং বিশ্বকে লিডিং দেবে। সুতরাং অবশ্যই সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই অ্যাবিলিটি তোমাদের মধ্যে আছে। আমি মনে করি তোমরা যদি এটাকে শানিত করো এবং কাজে লাগাও, এবং তোমার যোগ্যতা এবং দক্ষতা যে দিয়েছিল আল্লাহ প্রদত্ত, সেটা যদি কাজে লাগাও, অবশ্যই তোমরা আমাদের মতো এবং আমাদের থেকে আরো বড়, তাই না, বিশ্ব বরেণ্য মহান আলিম এবং জ্ঞানী এবং কাসিম নানভী রাহমাতুল্লাহর মতো এরকম লিডার হতে পারবে। আবুল কাসিম ইবনে নোমানের মতো, এইরকম বড় বড় আবুল কালাম আজাদের মতো, এপিজে আব্দুল কালামের মতো এরকম লিডার তৈরি হতে পারবে। আমাদের প্রত্যেকের অন্তরস্থান থেকে তোমাদের জন্য দোয়া করবো, তোমাদের জীবন সুখময়, শান্তিময় এবং সমৃদ্ধময় হোক, জামিয়া সুশোভিত হোক, এবং তোমাদের এই সংগঠন যারা এটাকে করছেন এবং তোমাদের সাহায্য সহযোগিতা যারা আছে, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, প্রত্যেককে হায়াত দারাজ করুন। আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য অন্তরের জন্য দোয়া করব। শেষে আবার একটা তোমাদের জন্য অন্তর থেকে একটা প্রায় কিস দেখি করলাম, সে মস্ত করলাম। আসসালামু আলাইকুম।